আলোচনাটা শুরু করতে চাই জনাব নুরুল হক নূর আপনাকে দিয়ে। ডক্টর ইউনূসের উদ্যোগে যেই বিনিয়োগ সম্মেলনটি চলছে, আমরা দেখছি সারা বিশ্ব থেকে বিনিয়োগকারীরা এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এসেছেন, 50টি দেশে প্রায় 550 বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এসেছেন এবং তারা নানান রকমের বিষয় সম্পর্কে জানতে চাইছেন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কী, সম্ভাবনা কী, সরকার কী ধরনের সুবিধা দেবে, এবং তারা বিভিন্ন রপ্তানি উন্নয়ন এলাকা যেগুলো আছে ইপিজেড, সেগুলোতে তারা ভিজিট করছেন। তার মধ্যে কিছু চুক্তিও হয়েছে। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ না শুধু, তাদেরকে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে কী কী সম্ভাবনা আছে সেগুলো বিনিয়োগ কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই তুলে ধরছেন। এরকম বড় ধরনের উদ্যোগ আমরা এর আগে কোনো রাজনৈতিক সরকারের আমলে দেখি নাই। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য নানা রকমের দৌড়ঝাঁপ আমরা দেখেছি, অনেক টাকা খরচ করে বিদেশে রোড শো হয়েছে, সেভাবে বিনিয়োগ আসে নাই। এবার এতগুলো দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে চলে এসেছে, নিশ্চয়ই সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমা, সবাই বলছেন। এই সম্মেলনে যা কিছু আমরা শুনতে পাচ্ছি, সামনে যা কিছু হবে, নিশ্চয়ই বিনিয়োগ, বিশেষ করে বিদেশি বিনিয়োগ একটা দেশের অর্থনীতির জন্য অনেক বেশি ভূমিকা রাখে। এই উদ্যোগের সাফল্য সম্পর্কে আপনি কতটা আশাবাদী? সাথে যুক্ত করে দেব, ডক্টর ইউনূস যেই উদ্যোগগুলো নিয়েছেন, যাদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছেন, যারা ঢাকায় এসেছেন, বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন, এর তো ধারাবাহিকতা দরকার। ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতা, নীতির ধারাবাহিকতা, যেগুলো ছেদ পড়ে বলে আমরা অনেক সময় ভালো সুফল পাই না। সামগ্রিকভাবে বিনিয়োগ সম্মেলন সম্পর্কে আপনার আশাবাদ এবং মূল্যায়ন শুনতে চাই। প্রথমে গ্লোবাল টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, আপনাকেও ধন্যবাদ। এটা বোধহয় আমার প্রথম টিভিতে আসা, সেজন্য সবাইকে বিশেষ ধন্যবাদ জানাই। এবং আজকের যেই বিষয়ের আপনি টপিকস নির্ধারণ করেছেন আমাদের কথা বলার জন্য, এটা অত্যন্ত একটি প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি বিষয়। এবং যেভাবে আপনি বলেছেন যে বিশেষ করে এই 50টিরও অধিক দেশের প্রায় 550 শতাধিক বিনিয়োগকারীকে এইখানে আনাটা, বিশেষ করে আপনি যদি দেখেন যে যেখানে গত বছর মাত্র এই তো অগস্টের একটা বলা চলে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, একটা বড় পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই ধরনের বড় ধরনের পরিবর্তনের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক রাজনৈতিক অনেক দিক থেকে একটা অস্থিরতা থাকে। এবং এর আগেও বাংলাদেশ এমনিতেই বিগত সরকারের দুর্নীতি দুঃশাসনের কারণে একটা অর্থনৈতিক ক্রাইসিস এবং ইমেজ ক্রাইসিসেও দেশ ভুগছে। সেই সময়ে সরকার পতন হয়েছে এবং এই কয়েক মাসের মধ্যে এখনও দেশের মধ্যেই নাগরিকদের নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, স্বস্তির মাঝেও। সেখানে এতগুলো বিদেশি বিনিয়োগকারী এখানে আসছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং অবশ্যই এটা সরকারের কৃতিত্ব। এখানে আমি পুরোপুরি কৃতিত্ব ডক্টর ব্যক্তি ইউনূসকে একা দেব না, এটা তার পুরো টিমকে দেব, পুরো টিমকে দেব। অবশ্যই সেখানে ডক্টর ইউনূসের যে অবস্থান, তার যে মর্যাদা, সেটা তো নিঃসন্দেহে অতুলনীয়। তার এই আপনার ক্যারিশমা আছে, তার এই কানেক্টিভিটি আছে, সেটা কাজে লাগিয়ে তার সাথে টিম হিসেবে যারা কাজ করছে এখানে বিনিয়োগ সম্মেলনকে সাকসেস করার জন্য প্রধান উপদেষ্টার আপনার বৈদেশিক বিষয়ক বিশেষ দূত খলিল ভাই, এখানে আমাদের বিডার এবং বেজার একই সাথে চেয়ারম্যান, কিছুদিন আগে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে, আশিক ভাই, ফয়েজ তৈয়ব আহমেদ ভাই, একটা ভাইব্রেন্ট টিম কাজ করছে এবং সরকার আরও অন্যান্য অর্গানগুলো। সো এটা একটা কালেকটিভ, তাদের আমি সাকসেস দেখি। এবং আপনি যেটা বলেছেন ওইখানে আমাদের নজর দিতে হবে যে ডক্টর ইউনূসের এই সরকার তো অন্তর্বর্তী সময়ের জন্য, এই সরকারের সম্ভাব্য মানে হচ্ছে সময় সর্বোচ্চ হলে আমরা ধরে নিতে পারি এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন, যেহেতু সরকার প্রধান এটা একাধিকবার তার ঘোষণায় বলেছে যে বেশি সংস্কার হলে নির্বাচন জুনে, কম সংস্কার হলে ডিসেম্বরে, ফলে ওই পর্যন্ত এর ধারাবাহিকতা চলবে। তারপর আপনি যে বলছেন নীতির, আমি নীতি জায়গাটি আসবো। এর মধ্যে আমাদের দ্বিতীয় অতিথি যুক্ত হয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আজকে তৃতীয় দিনের সম্মেলন নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখব। বিশ্বের 50টি দেশের 550-রও বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় ইনভেস্টমেন্ট সামিট 2025, যেখানে শুরু থেকেই ভিড় লক্ষ্য করা গেছে দেশীয় ছোট বড় উদ্যোক্তাদের।
এই বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য বিদেশি বিনিয়োগের পথকে সহজ করে দেশীয় উদ্যোক্তাদের অনুপ্রাণিত ও সমৃদ্ধ করা। তাই নিজেদের দেশীয় নানান উদ্ভাবনের জানান দিতে স্টলে স্টলে ভিড় জমান দর্শনার্থীরা। বাংলাদেশ এখন যে আর পিছিয়ে নেই, প্রযুক্তি ও মননে এগিয়েছে বহুদূর। কেউ বাইসাইকেল, কেউ বা অন্ধকে পথ দেখাতে নতুন প্রযুক্তির চশমা নিয়ে হাজির। যে বাইকটা আমি মাত্র কথা বললাম ওনাদের সাথে, এটা দেশে তৈরি। অনেক কিছু দেখতে পেলাম এন্টারপ্রেনারশিপের, যেমন একজন অন্ধে স্টুডেন্ট বই পড়তে পারবে। আমাদের এই ডিভাইসটা কি করবে, এই টেক্সটটাকে অডিওতে কনভার্ট করে শোনায় দিবে, এবং সামনে যদি কোনো পরিচিত মানুষ আসে বা অপরিচিত মানুষ আসে, সামনে যদি কোনো ট্রাফিক আসে, বাস আসে, রিক্সা আসে, তাহলে আমাদের ক্যামেরাটা ডিটেক্ট করে ওকে শোনায় দিবে। ইনভেস্টমেন্ট সামিটে এবার বহির্বিশ্বের অনেক দর্শনার্থী এসেছেন। কেউ বা এদেশকে ভালোবেসে চেষ্টা করেন বাংলায় ভাব প্রকাশের। ইনভেস্টর বাংলাদেশ, সো আমার খুব কাজে ভালো লাগে, বিকজ আমার বাংলাদেশ অনেক ভালোবাসি। আমি শুরু ব্যবসা করতে চাই না বাংলাদেশ, আমি বাংলাদেশ ভালো করতে চাই। I feel that Bangladesh is in good hands. They have some good investment ideas, but the problem is Bangladesh is the land of opportunities and challenges. বিদেশি নাগরিক নীলাদ্রি যেমন সম্ভাবনার পাশাপাশি নানান চ্যালেঞ্জের কথা বললেন, তেমনি কেউ কেউ অনুভব করেন বাংলাদেশে বিনিয়োগ সাফল্যের জন্য দরকার দক্ষ জনশক্তিরও। কারণ একটা স্কিল ম্যানপাওয়ার উপর ডিপেন্ডস করে একটা কোম্পানির ফান্ডিং সিচুয়েশন। দেখা যাচ্ছে আনস্কিল এমপ্লয়ি যখন থাকে তার কস্টিংটা অনেক হাই হয়ে যায়, পরে একটা প্রতিষ্ঠান কিন্তু লসের সম্মুখীন হয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে এই সামিট ঘিরে যখন এত সম্ভাবনার কথা, সেখানে একই সুর বিএনপিরও। সম্মেলনে যোগ দিয়ে দলের জ্যেষ্ঠ নেতা আমির খসরু বলেন, দেশের টেকসই অর্থনীতি তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগে সবাইকে মনোযোগী হতে হবে। টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করা, সেটা আমরা হাসিনের জমানায় দেখেছি, টাকা ছাপিয়ে উন্নয়ন। আরেকটা হচ্ছে ঋণ নিয়ে উন্নয়ন, সেটাও আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবল উন্নয়ন, এবং এই জন্য দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা অত্যধিক। বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উল্লেখ করে এই নেতা বলেন, সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।